ড্রপ গেট করে বাইরে টোটো জলপাইগুড়ি শহরে প্রবেশ করতে দেয়া হবে না, বৈঠক করে সিদ্ধান্ত গ্রহণ করে পুর কর্তৃপক্ষ। ৪ জানুয়ারি থেকে শহরে প্রবেশের ৮ জায়গায় ড্রপ গেটে বাইরে টোটো চালকদের আটকানো হবে ঘোষণা করা হয়। কিন্তু কয়েক ঘন্টা আগে বুধবার সন্ধ্যায় আবারও টোটো সংগঠনের সঙ্গে বৈঠকে বসে সিদ্ধান্ত থেকে পিছু হটল পুরসভা। কবে এই টোটোর লাগাম টানতে সক্ষম হবে পুরসভা, সেই উত্তর নেই পুর কর্তৃপক্ষের। বিরোধীদের কটাক্ষ, পুরসভা টোটো নিয়ন্ত্রণ করতে কি করতে চাইছে পুর কর্তৃপক্ষ অন্ধকারে। এর জেরে বিপাকে শহরবাসী। বৈঠকে ছিলেন পৌরপ্রধান পাপিয়া পাল, উপপৌরপ্রধান সৈকত চট্টোপাধ্যায়, চেয়ারম্যান ইন কাউন্সিল সন্দীপ মাহাতো এবং লোপামুদ্রা অধিকারী। একসময় শহরের বাসিন্দারা রিক্সা করে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাতায়াত করতেন। প্রায় 10 বছর থেকে জলপাইগুড়ি পুরো এলাকায় টোটো হচ্ছে। সময় যত বাড়ছে টোটোর সংখ্যা প্রতিদিন বাড়ছে। এই মুহূর্তে শহরে 12 থেকে 15 টোটো চলছে। শহরের পাশাপাশি বাইরে থেকে অসংখ্য টোটো শহরে আসছে। এর জেরে শহরে যানজটের সমস্যা নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে। নেই কোনো নিয়ম, নেই কোনো শৃঙ্খলা। গত কয়েক বছর থেকে শহরে টোটোর লাগাম টানতে দফায় দফায় বৈঠক করেছে পুরসভা, টোটো সংগঠন, ট্রাফিক পুলিশের সঙ্গে। দিন কয়েক আগে পুর কর্তৃপক্ষ বৈঠক করে সিদ্ধান্ত গ্রহণ করেছিল পুরো এলাকার পাশাপাশি খড়িয়া, অরবিন্দ পাতকাটা এবং অরবিন্দ গ্রাম পঞ্চায়েত এলাকায় 5000 টোটো যাতায়াতে অনুমতি দেবে। প্রতি বছর টোটো চালককে পৌরসভা থেকে 430 টাকা দিয়ে রেজিস্ট্রেশন এবং 70 টাকা দিয়ে টিআইএন নিতে হবে। এখন পর্যন্ত 2170 জন টোটো চালক রেজিস্ট্রেশন এবং টিআইএন নিয়েছেন। নির্দিষ্ট এলাকার বাইরে টোটো চালকদের আগামীতে শহরে চলাচলের অনুমতি দেওয়া যায় কিনা সেই বিষয়ে আলোচনা করবে পুর কর্তৃপক্ষ। আজকে তো পৌরসভা আবার মিটিং ডেকেছিল, যে মূলত যে জলপাইগুড়ি শহরের যে যানজট সমস্যা এবং টোটো সংক্রান্ত সেই বিষয়ে মিটিংটা তো আলোচনা হচ্ছিল। আমাদের যেটা বক্তব্য সেটা যে জলপাইগুড়ি শহরের যে 25টা ওয়ার্ড এবং 4টা জিপি যেটা আছে, সেই 4টা জিপি কে রেখে এবং সেই সঙ্গে আরো পার্শ্ববর্তী কিছু গ্রাম পঞ্চায়েত আছে যেগুলো শহরের খুব কাছাকাছি। কারণ যে জলপাইগুড়ি পৌরসভা যে 5000 টোটোর জন্য আই কার্ড দেবে বলেছিল, এখনো অবধি মাত্র 2170 জনকে পৌরসভা আই কার্ড পেরেছে। ফলে যেভাবে সংখ্যাটা বলা হচ্ছিল যে 15,000 20,000 টোটো জলপাইগুড়ি শহরে চলে, সংখ্যাটা অতটা নয়। ফলে আমরা বলেছিলাম যে আরো পার্শ্ববর্তী 2-1টা জিপিকে যুক্ত করে একবারে বিষয়টাকে সম্পূর্ণভাবে ক্লোজ করা হোক। কিন্তু পৌরসভা এখনই সেটাতে যাচ্ছে না এবং পৌরসভা কোন কোন জিপিকে ইনক্লুড করতে, এটা জিস জানতে পারলাম। আমরা সংগঠনের তরফ থেকে জলপাইগুড়ি মানবিক পৌরসভাকে যে দাবিগুলো রেখেছিলাম, সেই দাবিগুলোর মধ্যে পৌরসভা যে পার্শ্ববর্তী অঞ্চল, আমাদের বাহাদুর অঞ্চল, গড়ালবাড়ি, যেগুলো অনুমোদন পায়নি, সেই অঞ্চলগুলোর যে প্রস্তাব আমরা জলপাইগুড়ি পৌরসভাকে দিয়েছিলাম, জলপাইগুড়ি পৌরসভা সেটাতে সহমত পোষণ করেছে। কিন্তু সিটি অনুমোদিত যে ই রিক্সা চালক ইউনিয়ন আছে, ওনারা বললেন যে মিটিংয়ে কি হলো সারবারটা কিছুই বোঝা গেল না। কি বলবেন এই বিষয়ে? কি হলো আগে শুনুন। সিটু পরিচালিত শুধু তো রিক্সা চালকরা ওখানে ছিল না। আগে প্রথমত হচ্ছে যে ই রিক্সা জলপাইগুড়িতে সংখ্যা কত। ই রিক্সা যদি হয় তাদের এমবিআই থেকে রেজিস্ট্রেশন নিতে হবে, মোটর ভেহিকলস দপ্তর থেকে। মহামান্য একটা বিচারপতি অমৃতা সিনহা একটা রায় দিয়েছেন। একটা মিউনিসিপ্যালিটির সাথে একটা মামলা হয়েছিল এই আনরেজিস্টার্ড ই রিক্সা নিয়ে। তাতে সেখানে একটা বলা আছে যে আনরেজিস্টার্ড ই রিক্সা রেজিস্ট্রেশন মিউনিসিপ্যালিটি দেবে না, এমবিআই দেবে। আমি একটা কথা বলি যে এখানে যারা টোটো আছে তার 95% ই রিক্সা নয়। এবং পৌরসভায় যদি কেউ কোনো ব্যবসা করে, কোনো গাড়ি চালায়, তার টোল, তার এনলিস্টমেন্ট পৌরসভা নিতেই পারে। এটা পৌর আইনেই লেখা আছে।